একটা সময় ছিল, বিশেষ করে পিথাগোরাসের আমলে মানুষ মনে করত যে পৃথিবীর সব সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কি, এটা আমার আগের ভিডিও থেকে দেখে আসতে পারেন। তো পিথাগোরাস এক ছাত্র ছিল, সেই ছাত্রর নাম হচ্ছে হিপ্পাসাস। হিপ্পাসাস প্রথম আবিষ্কার করলো যে মূলদ সংখ্যার পাশাপাশি অমূলদ সংখ্যাও আছে। তো তিনি তার গুরুকে পিথাগোরাসকে এবং পিথাগোরাসের সঙ্গে যারা ছিল তাদেরকে বলল যে আমি একটা সংখ্যা আবিষ্কার করছি, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তো কেউ বিশ্বাস করতে চাইলো না, এবং সবাই সেই হিপ্পাসাসের উপরে ক্ষিপ্ত হয়ে উঠলো, রাগ হয়ে উঠলো, এবং হিপ্পাসাসকে সবাই খারাপ চোখে দেখা শুরু করলো। কিন্তু হিপ্পাসাস তার এই আবিষ্কার প্রচার করতে লাগলো। একদিন পিথাগোরাস এবং তার ছাত্ররা সবাই মিলে একটা নৌকাতে করে তারা সমুদ্র ভ্রমণে গেল। তো সেই সমুদ্র ভ্রমণে পিথাগোরাস এবং তার শিষ্যরা যেটা করলো, হিপ্পাসাসকে ধরে সমুদ্রে ফেলে দিল এবং তাকে মারে ফেলা হলো। এটা ছিল বিজ্ঞান এবং গণিতের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা, যে একটা সংখ্যার জন্য, একটা আবিষ্কারের জন্য একজন মানুষকে মারে ফেলা হয়। পরে অনেক বছর পর মানুষজন আরো রিসার্চ করে দেখলো যে না, মূলদ সংখ্যার পাশাপাশি অমূলদ সংখ্যাও পৃথিবীতে আছে। পরে মানুষ বুঝলো যে আসলে হিপ্পাসাসের আবিষ্কারটা সঠিক, এবং হিপ্পাসাসকে এভাবে মেরে ফেলাটা একেবারেই ঠিক নয়। আজকে আমরা সেই ছোট ক্লাস থেকেই, ক্লাস 7 থেকে কিন্তু আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা পড়ে দেখি। তো ধন্যবাদ হিপ্পাসাসকে। হিপ্পাসাস না থাকলে আমরা আজকে অমূলদ সংখ্যা ব্যবহার করতে পারতাম না। একবার ভাবে দেখুন, শুধুমাত্র একটা সংখ্যা আবিষ্কারের জন্য একটা মানুষকে হত্যা করা হয়।